বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকারীদের আজও কোনো বিচার হয়নি। ৭ বছর অতিক্রান্ত, আর কতদিন? 2017 সাল, সেই সময় কার্যত বাম শাসিত রাজ্য। সেবার 21শে নভেম্বর আরকে নগরস্থিত টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নের হেডকোয়ার্টারে খুন হয়েছিলেন রাজ্যের সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। বহু টালবাহানার পর ঘটনায় অভিযুক্ত টিএসআর দ্বিতীয় ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তপন দেব বর্মাকে গ্রেফতার হলেও রহস্যজনক কারণে এ পর্যন্ত তার কোনো সাজা হয়নি। কি সাংঘাতিক বিভৎসতা! সেই 2017 সালের 20শে সেপ্টেম্বর ঘটে গিয়েছিল আরও এক বিভৎস ঘটনা। মান্দাইয়ে নৃশংসভাবে খুন হয়েছিলেন রাজ্যের অপর এক তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক। এরপর বহু জল গড়িয়েছে, রাজ্যে বদল হয়েছে ক্ষমতার পালা। ইতিমধ্যে এই শান্তনু এবং সুদীপ দত্ত ভৌমিক খুনের 7 বছর অতিক্রান্ত, কিন্তু আজ পর্যন্ত এই দুই সাংবাদিক খুনের কাণ্ডে জড়িত দোষীদের কোনো সাজা হলো না। সুদীপ দত্ত ভৌমিক হত্যা মামলা সিবিআই পর্যন্ত গড়িয়েছে। সিবিআই কর্তারা রাজ্যে এসেছেন, এই খুনের মামলার বিভিন্ন রিপোর্ট সংগ্রহ করে নিয়ে গেছেন। ব্যাস, এ পর্যন্তই। বছর বছর শান্তনু এবং সুদীপ দত্ত ভৌমিকের অভিশপ্ত হত্যার দিনে মোমবাতি জ্বালিয়ে সাংবাদিক তাদের শুভানুধ্যায়ীদের শ্রদ্ধা নিবেদন করছেন স্মৃতিচারণ। একই সাথে ঘটনার তীব্র প্রতিবাদ এবং খুনিদের কঠোর শাস্তির দাবি। সুদীপ দত্ত ভৌমিক হত্যার 7ম বর্ষপূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে সাংবাদিকরা মোমবাতি জ্বালিয়ে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন এবং স্মৃতিচারণ করলেন। এক্ষেত্রেও সাংবাদিকদের মুখে উঠে এলো সুদীপ খুনে দোষীদের কোনো শাস্তি না হওয়ার ক্ষোভ বিক্ষোভ। এক্ষেত্রে জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনাইড বলে জানিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শানিত দেব রায়। ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। 7 বছর পেরিয়ে গেল। সুদীপের হত্যার কাহিনী আমরা বারবার উচ্চারণ করছি 21শে নভেম্বরে। তার মানে জাস্টিস ডিলেড অ্যান্ড জাস্টিস ডিনাইড। একটি প্রগতিশীল সরকার, এর অর্থ হচ্ছে, প্রগতির অর্থ হচ্ছে যে সরকার জাস্টিস, ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্রেটার্নিটিকে মর্যাদা দেয়। এই 4টে বাদ দিয়ে কোনো সরকার এবং আমাদের সংবিধান স্বীকৃতভাবে কোনো সরকারই প্রগতিশীল হতে পারে না। বিশেষ করে সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা তাদের পেশাগত কারণে বিভিন্ন ঝুঁকির মধ্যে দিয়ে যায়, তাদেরকে রক্ষা করা সরকারের কর্তব্য। কিন্তু আমাদের চোখের সামনে দুজন সাংবাদিক এই রাজ্যে শহীদ হলেন। আজকে 7 বছর পরেও আমরা মোমের আলো জ্বালিয়ে তাদের স্মরণ করছি, কিন্তু জাস্টিস ইজ ডিনাইড। এই স্মরণ মঞ্চ থেকে অনতি বিলম্বে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক এবং শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডের দোষীদের শাস্তির দাবি ওঠে। এদিন সুদীপ স্মরণ মঞ্চে উপস্থিত সাংবাদিকদের চোখে মুখে ছিল প্রজ্বলিত ক্ষোভের চাপা আগুন। সেই ক্ষোভের কারণ মোটেও অমূলক নয়। শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডের 7 বছর অতিক্রান্ত, কিন্তু আজও পর্যন্ত এই দুই সাংবাদিক হত্যাকাণ্ডের দোষীদের কোনো শাস্তি হয়নি। এই দুই সাংবাদিক হত্যাকাণ্ডের খুনিদের শাস্তি স্বচক্ষে দেখতে রাজ্যের সাংবাদিক মহল এবং শুভ বুদ্ধি সম্পন্ন জনসাধারণকে আর কতদিন অপেক্ষা করতে হবে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।